নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ আছি, চলে যাচ্ছে কাজবাজ সব কিছু নিয়ে, যেমন থাকতে পারি আর কি সেরমই আছি। অনেক দিন দেখা হয় না তোমাদের সাথে। অনেক দিনের বেশ কিছু শ্যুট করা নানান রকম আমার ডেইলি ব্লগস নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমার বেশ কিছুদিন ধরে কিছু কাজ এবং কিছু শারীরিক সমস্যা নিয়েই চলছে। আজকে তাই জন্য ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। সবার আগে বেরিয়েছিলাম একটু মুড়ি, একটু ছোলা সেদ্ধ এইসব জিনিসপত্র নিতে, কেন সন্ধেবেলা টিফিনে না আমি সাধারণত মুড়ি খাই, মানে যেমনই হোক, মানে তোমরা কি বলবে আমি জানি না, বাট চপ কাটলেট এসবের থেকে, ফুচকার থেকে মুড়িটা বেশি পছন্দ করি। তারপরে বেরিয়েছিলাম কিছু বাবার মাসকাবারি ওষুধ নিতে। মাসকাবারি বললাম তার কারণ কি, বাবা 1 মাসেরটা একসাথে নেন, তাই জন্য মাসকাবারি বললাম। অনেকটা মুদি দোকানের মতো শোনালো, তাই না? তো ওই মাসকাবারি ওষুধ নিলাম। আর এই জেঠু আর দাদুগুলো প্রচুর পুরনো, তাদের আড্ডা স্থান হলো এখানেই। আর গরমে আর পাচ্ছি না, চুলটা বেঁধে নিয়েছি আর জল খেয়ে নিয়েছি। চলো এবার আবার বেরোই, আরেকটা বাজারে যাবো, ওটাও দেখাবো তোমাদের যতটা পারবো আর কি। হাত ভর্তি হয়ে গেলে আর করতে পারি না। ওই যে তোমাদের বললাম যে ফিরেই আবার বেরোতে হয়েছিল। তার পরের দিনই গণেশ চতুর্থী ছিল, তো বেরোলাম। বেরিয়ে আবার কিছু বাড়ির জন্য কিছু ফুল, মালা, মিষ্টি, যেগুলো পুজোর জন্য লাগে, কেন আমার পরের দিন একদম আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাওয়ার ছিল কাজের জন্য। তো আমারও ইচ্ছে ছিল যে আমি একটু গণপতি বাপ্পাকে পুজো দিয়ে তারপরেই যাব, তো এই জন্য সকালে এগুলো করা পসিবল ছিল না। তো আমি ওই সব কিছু ওষুধপত্রের কাজবাজ করে রেখে তারপরে আমি আবার বাজারে আসি। আর অবস্থাটা দেখো কি প্রচণ্ড ফুলের দোকানে ভিড়, শুধু ভিড় নয় তার সাথে চরম দাম। হ্যাঁ, দাম হওয়াটা স্বাভাবিক, প্রয়োজন তো বাড়লে একটুখানি তখন দামটাও একটু বাড়ে, আমরা জানি। হ্যাঁ, লাগবে, দিও একটুখানি, ওই তুলসী পাতা দিও, আর একটু লাল দেখে ফুল দিও, ব্যাস তাহলেই হবে। মা ছাড়া নিতে চায় না। এক জায়গা থেকে না সব কিছু পেলাম না, তাই জন্য আবার আসতে হলো দুব্বর একটা মালা তৈরি করানোর জন্য। তো সেই মালাটা আমাকে গেঁথেই দিল। দুব্বর মালাটা গেঁথে দিলে এবার সময় তো একটু দিতেই হয়, বলো। দুব্বর একটা ছোট্ট মালা, সেটার দাম আমার কাছ থেকে 30 টাকা বোধ হয় নিল, কারণ আমার গণপতি বাপ্পা দুজন আছেন, একজন অফিসের আছেন, ওনার একটু ছোট, আর আমার বাড়ির গণপতি বাপ্পাটা অনেকটাই বড়, তো বড়টা তৈরিই থাকে, ছোটটা উনি বানিয়ে দিচ্ছিলেন আর কি। চলো, আমারও হয়েই এসেছে, আমি এবার বাড়ির দিকে এগোবো। আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই জাস্ট ফিরলাম, এই বাজার মোটামুটি হয়েছে এতটুকু। তোমাদেরকে বলেই গেলাম যাওয়ার সময়, যেহেতু একা যাই তো এত মালপত্র হয়ে গেলে আর করাটা পসিবল হয় না। তো এই এলাম, বাকিটা দেখাচ্ছি তোমাদের। এখানে তোমার ফল আছে, খেজুর আছে, খেজুর আর ফল আমি বার করছি না এখন। এখানে লাল চেরি আছে, দুর্বর মালা আছে, এখানে কিছু কুচো ফুল আর মালা, আর এখানে হলো মিষ্টি। রাত্রেবেলা তো আবার মোটামুটি বাড়িতে ফিরে সেগুলোকে সব টেবিলে বার করে রাখতে হয়, জানি। যা যা বাজার করেছিলাম, দেখো 2 হাতে এত কিছু নিয়ে ঢুকেছি, আর পসিবল হয়নি দেখানো, এই জন্য আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালবেলা। গণপতি বাপ্পাকে আমি শুধু দুব্বর মালাটা আর মিষ্টিটুকু দিয়েছিলাম জল দিয়ে, বাকি পুজোটা মাই দিয়েছে। আমি সকালবেলা বেরোনোর আগে যতটুকু পেরেছি দিয়েছি। তো এইটা হলো আমার অফিসের পুজো। অফিসেও ছোট করে আমার পক্ষে তাড়াহুড়োর মধ্যে দিয়েছি, দিয়ে বেরিয়ে পড়েছি কাজের জন্য। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।